জয় দিচ্ছে, করতালি করছে, এমন তো সময় থাকতে পারলো না আমার এই বাজে খোলটি। আজ আমার এই বাজে খোলটি থাকতে না পেরে ও এর বোঝা ভার তো কি অবস্থা রে। আর এদিকে এসো, কি হলো? তুমি বাজে খোল বললে কেন? ওই জন্য তো এরকম করছে। এটা বাজে খোল না, আমার এটা বাজে তো। তা তোমাদের এখানে আমার দিদি ভাইরা কিসের জন্য এনেছে? হ্যাঁ, বাজানোর জন্য তো এনেছে মা। তাই এটা খোলটা বাজছিল তো এতক্ষণ। তাহলে আমার এই বাজে খোলটি অর্থাৎ শ্রী খোলটি বেজে কি বলছে না, শ্রী খোলটি বেজে বলছে খোলে বলে খোলে 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 বলে খোলে খোলে বলে খোলে 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 বলে খোলে মনের দুয়ার খোলে খোলে বলে খোলে মনের দুয়ার খোলে খোলে বলে খোলে হৃদয় কপাট খোলে খোলে বলে খোলে হৃদয় কপাট খোলে খোলে বলে খোলে খোলে বলে খোলে খোলে বলে খোলে খোলে বলে খোল। আমার এই শ্রীখোলটি বেজে মনের দুয়ার খুলতে বলছে, হৃদয় কপাট খুলতে বলছে। আমার হৃদয় দুয়ার খোলা যাবে তো? যাবে। বাবা খুব সুন্দর। তাহলে দেখুন আমার এই বাজে খোলটি বেজে আরো একটা শব্দ বলছে। সেই শব্দটি কি না, সেই শব্দটি হলো ধ্রিকোতাং 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 তারে ধিক তারে ধিক তারে ধিক তারে ধিক। আমার ধিক দিচ্ছে কাদের? আমি বলছি না, এই বাজে খোলটি বেজে বলছে যারা উলু দেয় না ধিকোতাং, যারা উলু দেয় না ধিকোতাং, উলু দেয় না ধিকোতাং, উলু দেয় না ধিকোতাং, জন্মে অধিক কর্মে অধিক খোলে বেজে বলে ধিকোতাং, জন্মে অধিক কর্মে অধিক খোল 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 বেজে বলে ধিকোতাং, অধিক কর্মে অধিক খোল বেজে বলে ধিকোতাং। ধিক ধিক ধিক। এটা কিন্তু আমি বললাম না, আমার এই বাজে খোলটি শ্রী খোলটি বেজে বলছে যারা মধুর বৃন্দাবনে বসে উলুধ্বনি করে না, শঙ্খধ্বনি করে না, জয়ধ্বনি করে না, মনে দিয়ে আমার ভগবানের নাম সংকীর্তন শ্রবণে করে না, তাদের জন্মে অধিক আর কর্মে অধিক। তাহলে মাগো আজ আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, আমরা সবাই ধিক নিয়ে বাড়ি যাব? কেউ ধিক নিয়ে বাড়ি যাব না। সবাই জয় জয় রব নিয়ে বাড়ি যাব, সবাই গোবিন্দের কৃপা মাথায় নিয়ে বাড়ি যাব, সবাই রাধারানীর প্রেম ভক্তি নিয়েই বাড়ি যাব। তাই দেখি চলুন সবাই মিলে একটু বাহু তুলন দেখি। আমি একটা গান গাইবো, খুব সোজা গান গাইবো, যাতে আমার মায়েরা, বাবারা, দাদা ভাইরা, আমার বোনেরা, দিদি ভাইরা হরি বল হরি বল সবাই মিলে দুটি বাহু তুলে বদনে বলবো, এ প্রেমে কি আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। কি হলো? জোরে জোরে সবাই মিলে গায়ো। হচ্ছে না, জোরে গাইতে হবে। এ প্রেমে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। বাহ বাবা বাবা বাবা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। মায়েরা, দাদা ভাইরা খুব সুন্দর গেয়েছে, আপনাদেরও গাইতে হবে। সবাই এই গানটা আমরা ছোট বড় সবার মুখস্থ, ঠিক আছে? দেখে সবাই মিলে গাইবেন। এ প্রেমে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। নদিয়া নগরে শচী মাতার ঘরে, নদিয়া নগরে সচী মাতার ঘাটে, নদিয়া নগরে শচী মাতার ঘরে, নদিয়া নগরে সচী মাতার ঘাটে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম।
হরি নামে ভাষাও তোর হয়ে যাবে পান। হরি নাম ভজ নাম জপ নাম করো সার হরি নামে ভাষাও তৈরি হয়ে যাবে পার। হরি নাম ভজ নাম জপ নাম করো সার হরি নামে ভাষাও তৈরি হয়ে যাবে পার। হরি নামে মাতুয়ারা ও হরি নামে মাতুয়ারা সারা বোঝা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বলে হরি নামে শ্রবণ ঘর কানে। কত পাপি তাপ তোরে গেল এই মহানামে কে বলো হরি নাম শ্রবণ কর কানে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে মুখে বল হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে আছে সুধা ও হরি নামে আছে সুধাই অমৃত চমা। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। আজি গৌর নেতাই বলছে হরি নামে ছাড়া গতি নাই প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। আজ গৌরী নিতাই বলছে হরি নাম ছাড়া গতি নাই প্রেমানন্দে বাহু তুলে হরি বল ভাই। আজ গৌর নিতাই বলছে হরি নাম ছাড়া গতি নাই প্রেমানন্দে বাহু তুলে হরি বল ভাই। হরি নামের জলে ডুব দিলে ও নামের জলে ডুব দিলে জোড়াই মনু প্রাণ। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। কে আনিল রে কোথায় ছিল রে গৌর প্রেমানন্দ হরি বল মধুমাখা হরি নাম। মধুমাখা হরি নাম। সুধা মাখা হরি নাম। এতক্ষণে সবাই ছিলাম নদিয়া নবদ্বীপ ধাম। এবার এই স্থান পরিত্যাগ করে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তবে এই স্থান পরিত্যাগ করবার আগে সবাই মিলে একবার বলবো নিতাই চাঁদ কি জয়। নিতাই চাঁদ কি জয়। নিতাই চাঁদ কি জয়। নবদ্বীপ ধাম কি জয়। নবদ্বীপ ধাম কি জয়। নবদ্বীপ ধাম কি জয়। গৌর সুন্দর কি জয়। গৌর সুন্দর কি জয়। গৌর সুন্দর কি জয়। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম আর ভগবান কৃষ্ণচন্দ্র আমার বৃন্দাবন মাঝেই বৃন্দাবন মাঝে হরিদ্বারী নদীর তীরে বংশী বটের তলায় রাসলীলা করেছিলেন 16,108 জন গোপিনী। 16,108 জন গোপিনী ভগবান কৃষ্ণচন্দ্র আমার বৃন্দাবন মাঝেই হরিদ্বারী নদীর তীরে বংশী বটের তলায় রাসলীলা করেছিলেন। এবারে বৃন্দাবনে যে রাসলীলা হলো তা প্রথমে দেখেছিল ভোলানাথ মহেশ্বরী আর শ্রবণ করেছিলেন মা পার্বতী। একদিনে পার্বতী আমার বলছে প্রাণনাথ ও প্রাণনাথ আজ আমার মনে বড় আশা জেগেছে। বলে পার্বতী কি মনে আশা জেগেছি না আশা জেগেছে আমি ভগবান কৃষ্ণচন্দ্রের সর্বশ্রেষ্ঠ লীলারস শ্রবণ করিতে চাই। বলে সে কি গো পার্বতী এত লীলা আছে কিচ্ছু শুনতে ইচ্ছে করলো না একেবারে সর্বশ্রেষ্ঠ লীলা
শোনো, এই লীলা আমি তোমায় কিছুতেই বলতে পারবো না, বলতে পারবো না, বলতে পারবো না। পার্বতী বলছে, কেন প্রাণনাথ? বেশি তো কিছু চাইনি, একটু গল্প শুনতে চেয়েছি, তাও বলতে পারবেন না? বলছে, না, অসম্ভব, এই গল্প আমি তোমায় কিছুতেই বলতে পারবো না। মানে বারবার করে যখন এই একই কথা বলছে, এইবার মা পার্বতী রেগে গেছে। পার্বতী রেগে গিয়ে ডাকছে, মা লক্ষ্মী, এই মা সরস্বতী, এদিকে আয়। এই বাবা কার্তিক, এই গণেশ, গণেশ এদিকে আয়। এইবারে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে ডেকেছে মা। ডেকে তাদের এই দু একটা করে জামা কাপড় গুছিয়ে গাছিয়ে নিয়ে পার্বতী মা বলছে, এই যে একটু গল্প শুনতে চাইলাম, শোনালে না তো? ঠিক আছে, এই তোমার ঘর সংসার রইলো, এই আমি চললাম। যাও যাও, কত দূর আর যাবে? তোমাদের মেয়েদের তো একটাই জায়গা। আমার মেয়েদের একটা জায়গা মানে কি বলতে চাচ্ছো? বলছি মেয়েদের তো একটাই জায়গা, কিছু হলে ছুটে বাপের বাড়ি। দেখেছো, কিচ্ছু হলে নাকি আমরা ছুটে বাপের বাড়ি যাই আগে। আচ্ছা বেশ, হ্যাঁ গো, তুমি তখন বিয়েই করলে না, তা বুঝলে কি করে কিছু হলে আমরা বাপের বাড়ি চলে যাই? ও আমি ঠিক জানি, দেখতে পাই তো। কি দেখতে পাও তুমি? সব অনেকে যায় বাপের বাড়ি, তাই। ও, তা তোমার এই বাড়ির পাশে রতনদা, কি রতনদা স্ত্রী যায় নাকি? হ্যাঁ, ওই জন্য তো জানি। ও, ওই জন্য জানো। তাই মা গো, মা পার্বতী আমার চলে যাচ্ছে, আর যেই না চলে যাচ্ছে, ভোলানাথ মনে মনে চিন্তা করছে, পার্বতী সত্যি সত্যি আমায় ছেড়ে চলে যাচ্ছে, খুব রেগে গেছে। তাই একেবারে তাড়াতাড়ি করে গিয়ে ডাকছে, ও এই তুমি আমার ছেড়ে সত্যি সত্যি চলে যাচ্ছ? তা আমায় ছেড়ে চলে যাচ্ছ, থাকতে পারবে আমায় ছেড়ে? কদিন থাকবে? মামা বলে, পুরো লাইফ থাকবো। তবে যাচ্ছ যাও, আবার ফিরে তো আসতে হবে, তা যে কোনো লাভ আছে? আমি তো জানি তুমি আমার ছেড়ে থাকতে পারবে না। ভোলানাথ বলছে, পার্বতী, যে লাভ নেই, তুমি আমার ছেড়ে থাকতে পারবে না আমি জানি। বলে, না প্রাণনাথ, একটু গল্প শুনতে চাইলাম, তাও বলবে না? আমি আর কিছুতেই তোমার সংসার করব না, এই আমি চলে যাব। এবার যেই না চলে যাচ্ছে, ভোলানাথ চিন্তা করছে, এর খুব রাগ হয়েছে, সত্যি সত্যি পার্বতী রেগে গেছে। ও পার্বতী, তাহলে গল্প শোনাতে হবে? হ্যাঁ, শোনালে থাকবে তো? ঠিক আছে, তবে শোনো, আমি যখন গল্প বর্ণনা করবো, আমার দুটি শর্ত তোমাকে মানতে হবে। প্রথম শর্ত হলো, আমি যখন গল্প বর্ণনা করব, গল্প শুনতে শুনতে মায়েরা কি করতে হয় গো? গল্প শুনতে শুনতে নাকি ঘুমাতে হয়, মানে খিচুড়ি স্কুলেও যায়নি। গল্প শুনতে শুনতে একবার করে হু দিতে হয়। আর দ্বিতীয় শর্ত হলো, এই গল্পের কথা তোমাকে কিন্তু কাউকে বলা যাবে না, যাবে না, যাবে না। পার্বতী একেবারে মনের আনন্দে লাফিয়ে উঠেছে। ওই এই ব্যাপার, ও প্রাণনাথ, এই ব্যাপার, ঠিক আছে, আমি গল্প শুনবো, একটু করে হু দেব, আর কাউকে কোনোদিন বলবো না, ঠিক আছে? বলে, তাহলে ঠিক আছে। এই বলে ভোলানাথ একেবারে মা মানে পার্বতীকে নিয়ে একেবারে নির্জন জায়গায় গিয়েই শুরু করলেন ভগবান কৃষ্ণচন্দ্রের সেই সর্বশ্রেষ্ঠ লীলা। পার্বতী গল্প শুনছে, ভোলানাথ গল্প বলছে, এইভাবে গল্প ভোলানাথ বর্ণনা করছে, পার্বতী মা শুনছে। শুনতে 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 মা পার্বতী আমার কখন ঘুমিয়ে পড়েছে, বুঝতে পারলো না ভোলানাথ, কারণ নয়ন দুটি বন্ধ ছিল, কেবল একই মনে গল্প বলছে। আরে ভোলানাথ গল্প বলছে, পার্বতী শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। এমত সময় ওই বৃক্ষডালে বসেছিল একটি শুক পাখি, চিৎকার করে উঠল, মা, মা, হেমনে মধুর গল্প শ্রবণ করিতে করিতে তোমার নয়নে নিদ্রা এলো কেমন করে? তবে মাগো, তুমি ঘুমালে কি হবে, আমি কিছুতেই ঘুমাবো না, আমি গল্প শ্রবণ করিব। এই বলে পার্বতীর কণ্ঠস্বর নকল করে আমারই ওই শুক পাখিটি গল্প শুনছেই আর একবার করে হো হো শব্দ করছে। এইভাবে গল্প শুনতে শুনতে শুক পাখি গল্প শুনছে, হো দিচ্ছে। এমত সময় গল্প সমাপ্ত করে যেই না ভোলানাথ তাকিয়েছে, দেখে পার্বতী ঘুমিয়ে চৈতন্য, চিৎকার করে উঠল, পার্বতী, হে কি পার্বতী, তুমি এমন করে ঘুমিয়ে অচৈতন্য, তাহলে কি আমার গল্প শুনলে?
বলল, প্রাণনা আমি নিজেও তো জানি না আমি কখন ঘুমিয়ে পড়েছি, কিন্তু পার্বতী তুমি ঘুমালে কি হবে? তোমার কণ্ঠস্বর নকল করে তাহলে কে হো হো দিল? চারিদিকে খুঁজছে, খুঁজতে খুঁজতে দৃষ্টি গেল বৃক্ষডালের ওপর। চিৎকার করে উঠল, রে শোক! তোর এত বড় স্পর্ধা, তুই আমার গল্প শ্রবণ করেছিস, এই মুহূর্তে আমি তোকে হত্যা করব। শুক পাখিটিকে মারবার জন্য ভোলানাথ উদ্যত হলেন, আর প্রাণ ভয়ে শুক পাখি আমার উঠতে উঠতে চলেছে, কোথাও আশ্রয় পাচ্ছে না, উঠতে উঠতে চলেছে। এমন তো সময় উঠতে উঠতে গিয়ে আশ্রয় পেল কোথায় না, কৃষ্ণ দৈপায়নে ব্যাসে স্ত্রী বায়বী তখন নিদ্রামগ্ন অবস্থা। আর এই পাখি শুক পাখি উঠতে উঠতে গিয়ে মা বায়বীর জনিদার দিয়ে গর্ভের মধ্যে প্রবেশ করলেন। যেই না গর্ভে প্রবেশ করেছে, ভোলানাথ চিৎকার করে বলে উঠল, রে শোক! আমার হাত থেকে মুক্তি পাবি বলে মা বায়বীর গর্ভে প্রবেশ করেছিস? তবে শুনে রাখ, আমিও তোকে বলে গেলাম, আজ থেকে 16 বছরের আগে তুই কোনোদিন ভূমিষ্ঠ হতে পারবি না, পারবি না, পারবি না। চলে গেল মাগো আমার ভোলানাথ মহেশ্বর। আর এদিকে চন্দ্রবংশ সন্তান মহারাজ পরীক্ষিতের মনে আসা জেগেছিল মৃগয়া শিকার করবেই। গভীর জঙ্গলে ঘুরতে ঘুরতে এমন সময় ঘোরকলি আমার মহারাজ পরীক্ষিতের মাথা দৃষ্টি দিয়েছিল। আর যেই না দৃষ্টি দিল, জল পিপাসায় কাতর হয়েই ছুটতে ছুটতে গিয়ে দাঁড়িয়েছিল শ্রমিক মনির আশ্রমে। আর শ্রমিক মনির আশ্রমে গিয়ে চিৎকার করে ডাক দিল, মনিবর, মনিবর, হ্যাঁ আমায় একটু জলে দিন মনিবর, অসহ্য জ্বালা, অসহ্য যন্ত্রণা, তৃষ্ণায় আমার ছাতি ফেটে যাচ্ছে, আর আমি সহ্য করতে পারছি না, হ্যাঁ আমি একটু জলে দিন মনিবর। শ্রমিক মনির কাছ থেকে কোনো প্রশ্নের উত্তরে পেল না। রেগে গেল মহারাজ পরীক্ষিত, প্রসন্ন আমারই রাজ্যে বাস করবে, অথচ আমার তৃষ্ণা নিবারণ করতে পারছো না, আমি তোমায় সাজা দেব। যেই না বলেছে মাগো সাজা দেবে, পাশে পড়েছিল একটি মৃত সর্পের মালা। সঙ্গে সঙ্গে মৃত সর্পের মালাটি নিয়ে পরিয়ে দিল শ্রমিক মনির গলায়। আর সঙ্গে সঙ্গে শ্রমিক মনির পুত্র সিংহী অভিশাপ দিল, গো বিনা অপরাধে বিনা কারণে আমার পিতার গলায় তুমি এই মৃত সর্প পরিয়েছ, তুমি যেই হও না কেন আমি অভিশাপ দিলাম তোমায়, আজ থেকে 7 দিনের মধ্যে বিষাক্ত সর্পের দংশনে তোমার মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। ধ্যান ভেঙে গেল শ্রমিক মনির, চিৎকার করে উঠল, খোকা কেন করেছিস বাবা এমন অভিশাপ? ফিরিয়ে নে। না পিতা, আমি মণিপুত্র, একবার যখন অভিশাপ দিয়েছি আমি কিছুতেই অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না। 7 দিনের মধ্যে মহারাজ পরীক্ষিতের মৃত্যু হবে। এই কথা জানতে পেরে মহারাজ পরীক্ষিত মাগো অভিশাপ থেকে মুক্তি পাবে কি করে, তাই হরিনাম গাইতে গাইতে গিয়ে বসলো কোথায়, সরস্বতী নদীর তীরে। সরস্বতী নদীর তীরে বসে হরিনামে গাইছে। আর ওই যে মা বায়বীর গর্ভে শুক পাখিটি প্রবেশ করেছিল, দেখতে দেখতে আজ মাগো 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এইভাবে দেখতে দেখতে 16টা বছর এসে উপস্থিত হলো। মা বায়বী আর গর্ভ যন্ত্রণা সহ্য করতে পারছে না। 16 বছর পর একটি পুত্র সন্তান প্রসব করেছিলেন, নাম হলো তার শ্রীপাদ সুখদেব গোস্বামী। আর ওই শ্রীপাদ সুখদেব গোস্বামী ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে হরিনামে গাইতে গাইতে চলেছে, কৃষ্ণ নামে গাইতে গাইতে চলেছে। আর যেতে 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 হঠাৎ দেখতে পেলেন মহারাজ পরীক্ষিত শ্রীপাদ সুখদেব গোস্বামী। দেখা পাওয়া মাত্র বলে উঠল, প্রভু গুরুদেব বলে দিনি কি করলে আমি আমার এই অভিশাপ থেকে মুক্তি পাবো। তাই শ্রীপাদ সুখদেব গোস্বামী বলেছিল, পরীক্ষিত এই অভিশাপ থেকে মুক্তি পেতে গেলে আগে তোমায় ভগবত কথা শ্রবণ করিতে হবে, আগে তোমায় লীলা কথা শ্রবণ করিতে হবে। তাই 7 দিন ধরে মা মহারাজ পরীক্ষিত আমার ধুলার ওপরে বসেই ভগবত কথা শ্রবণ করেছিলেন, লীলা সাধন করেছিলেন। তাই আজ রাসলীলার শ্রোতা হলেন মহারাজ পরীক্ষিত, আর বক্তা হলেন শ্রীপাদ সুখদেব গোস্বামী। তাই যিনি পদাবলী রচনা করেছেন
আজ পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে কি বলছে গো? লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, আরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, আজ বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, আজ বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, রস রস গোড়া চাঁদ করিল প্রকাশে, রস রস গোরা চাঁদ করিল প্রকাশে, রস রস গোড়া চাঁদ করিল প্রকাশে, রস রস গোরা চাঁদ করিল প্রকাশে, প্রকাশ হলো প্রকাশ হলো প্রকাশ হলো প্রকাশ হলো, গোলকে ছিল প্রকাশ আজ হলো, গোলকে ছিল প্রকাশ হলো, গোলকে ছিল প্রকাশ আজ হলো, গোলকে ছিল প্রকাশ হলো, গোলকে ছিল প্রকাশ। সবাই হরি 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 বলে রে জয় গৌর হরি 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 বলে, গোলকে ছিল প্রকাশ আজ হলো, হরি 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 বলে গোলকে ছিল প্রকাশ হলো, মুখে হরি হরি বলে গোলকে ছিল ওই না গোলকে ছিল প্রকাশ হলো, গোলকে ছিল প্রকাশ হলো, গোলকে ছিল প্রকাশ হলো। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে ধামি আর ছোট্ট গোপাল আমার বৃন্দাবনে প্রবেশ করেই বৃন্দাবনে ভাব দর্শন করছে, বৃন্দাবনে সভা দর্শন করছে। মহাজনে বললেন, দেখো দেখো বৃন্দাবনে ভাবি কেমন। আজ বৃন্দাবনে ভাবে মহাজনে বলছে, শারদ চন্দ্র পবন মন্দ বেপিনে ভরালো কুসুম গন্ধ রে, শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, তাহে তাহে মত মধুকর ধরণী, তাহে মত মধুকর ভরণী, তাহে মত মধুকর ভরণী, তাহে মত মধুকর ভরণী, মত মধুকর হরি বল হরি বল হরি বল। ভরণী। তাহে মত মধুকর ভরণী, আজ মহাজনে বললেন, দেখো দেখো আজ বৃন্দাবনে ভাবি কেমন। আজ 6 ঋতুর ফুলে একই দিনে ফুটেছে মা, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি জাতি। আর মহাজনে বললেন, দেখো দেখো মাতাল ভমরা গুনে গুনে করে, আজ মাতাল ভোমরা গুনগুন করে, মাতাল ভমরা গুনে গুনে করে, আজ মাতাল ভোমরা গুনগুন করে, ফুলের মধুপান করে বারে লাগে, আজ মাতাল ভোমরা গুনগুন করে, ফুলের মধুপান করে বালা তারা গোহন গোহন গুন গুন গোহন গুন কাহারে হে, মাতাল ভোমরা গুনগুন করে, গুন 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 কাহারে হে, মাতাল ভোমরা গুনগুন আজ করে, গঙ্গর 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 করে, মাতাল ভোমরা গুনগুন করে, গঙ্গর 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 করে, মাতাল ভোমরা গুনগুন করে, আহারে আজ বৃন্দাবনের এই ভাব সভা দর্শন করছে আমার ভগবান কৃষ্ণচন্দ্র। আর বৃন্দাবনে ভাব দর্শন করে সভা দর্শন করে আজ ভগবান কি বলছে গো? ভগবান বলছে, হ্যাঁ তো রাতি ও ছন্দভাতি, রাতিও ছটভাতি, হ্যাঁ তো রাতি ও ছন্দভাতি, এরা তো রাতি ছড়াবাতি, রাম মোহন মদন মাতি রে মাতি রে মাতি রে মাতি রে, হর তো রাতিও ছটভাতি, হর তো রাতিও ছটভাতি, শ্যাম মোহন মদন মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে, মুরলি কো গান পঞ্চমতা, মুরলি কো গান পঞ্চমুতা, মুরলি কো গান পঞ্চমতা, মুরলি কো গান পঞ্চমুতা, আহা কুলবতী চিত চরণী, আমার কুলবতী চিত চরণী, আহা কুলবতী চিত চরণী, আমার কুলবতী তাই গৌর হরি হরি বল হরে, আমার কুলবতী চিত চরণী দে, আর এই ভাব দর্শন করিতে করিতে এই সভা দর্শন করিতে করিতে আমার গোবিন্দ আমার মধুর বৃন্দাবনে দাঁড়িয়ে মুরলী ধ্বনি করলেন।
আরে যেই না মুরলী ধ্বনি করেছে মা, গোকুলের গোয়ালিনীগণ এই মুরলী ধ্বনি সব শ্রবণ করেছে। শ্রবণ করা মাত্র তারা মুরলী ধ্বনি শ্রবণ করে চলে গেল যমুনার ঘাটে। আর যমুনার ঘাটে গিয়ে সুন্দর করে তৈরি করলেন মা কাত্যায়নের মূর্তি। মা কাত্যায়নের মূর্তি তৈরি করেই আজ সুন্দর করে ব্রজগোপীরা আমার সখীরা আজ কাত্যায়নের ব্রত শুরু করেছে। মাসটা ছিল কার্তিক মাস, যেটাকে আমরা বলি নিয়ম সেবার মাস বা দামোদর ব্রতের মাস। সখীরা সবাই মিলে পূজা করছে। কেমন ভাবে পূজা করছে? কাত্যায়নে মহামায়ে মহাযোগী নাদেশ্বরী নন্দগোপে সুতাং দেবী প্রত্যেক মেকো রুতে নমঃ। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাদেশ্বরী নন্দগোপ সুতাং দেবী প্রতীক মে কুরুতে নমঃ। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরী নন্দগোপে সুতাং দেবী প্রত্যেক মেকো রুতে নমঃ। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাদেশ্বরী নন্দগোপ সুতাং দেবী প্রতীক মে কুরুতে নমঃ। কার্তিক মাসে মা কাত্যায়নী ব্রত উদযাপন কালে বৃন্দাবন সেই ব্রজঙ্গনাগণে আপনি আপনি শয্যা পরিত্যাগ করে যমুনার ঘাটে স্নান করে শুরু করল মা কাত্যায়নী ব্রত। হে মা কাত্যায়নী, এই আশীর্বাদ করো মোরে, আমরা যেন সেই বৃন্দাবনের ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রতিরূপে লাভ করিতে পারি। হে মা হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। হে মা মা হে মা গো সঙ্গে সঙ্গে মা কাত্যায়নী সন্তুষ্ট হয়ে দৈববাণী করলেন, সুন্দরী গণী তোমাদের সেবা পূজায় আমি সন্তুষ্ট হয়েছি। আশীর্বাদ করলাম ভগবান কৃষ্ণচন্দ্রকে তোমরা প্রতিরূপে লাভ করিবে। আর সেই দিনটা হবে আগত শারদীয়া পূর্ণিমা রজনী। এইবার মার কাছ থেকে আশীর্বাদ পেয়ে সখীরা ডাকছে, রাধে বল বল। রাধে। হ্যাঁ, আজকে আমরা সবাই মার কাছ থেকে আশীর্বাদ পেয়েছি। বেশ বেশ। আজকে কি করবো জানিস? কি করবি রে? আজকে না একটু জলকেলি করবো জানিস? সে তো আমরাও করবো। তোরা সবাই করবি? হ্যাঁ, এমতো সময় ললিতা বাজে, রাধে জলকেলিটা কেমন ভাবে করবো জানিস? কেমন ভাবে রে? মানে এই বসন ভূষণ গুলি খুলে দিয়ে জলকেলি করো। ছি 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 ছি। ছি এই ছিচি করছিস কেন এমন করে? তা বলে বসন ভূষণ তাই খুলে এটা তো নারীদের ঘাট বল। হলেই বা। চল চল বসনগুলি খুলে ফেল, দেরি করিস না। আজ আমাদের মনে কত আনন্দ, আজ বসন ভূষণ খুলে জলকেলি করব।
এই বলে মাগো আজ জলকেলি করবে বলে সখীদের মনে আনন্দ ধরছে না, এইবার বর্ষণ খুলছে। মায়ের এক তুলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি। তোরা এখনো বসন খুললি না? আরে দেরি করিস না, সময় অনেক হয়ে গেছে, তাড়াতাড়ি বসনগুলি খুলে ফেল। এইবার বসন খুলছে মা। কিরে বসনগুলি খুলেছিস? ব্যাস, খুব ভালো করেছিস। চলে এবার জলকেলি করি। এই বলে মাগো বসনগুলি যে যেখানে পেরেছে খুলে রেখে তারা মনের সুখে জলকেলি করছে। এবার সবাই মিলে জলকেলিতে মগ্ন হয়েছে। আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র আমার মধুর বৃন্দাবনে দাঁড়িয়েই আমার মাকে স্মরণ করলেন। ভগবান পিতা রাত্রি শরদয় অতি ফুল্ল মল্লিকা বেক্ষরন্ত মনশ্চক্রে যোগমায়া উপাশ্রিতা। যেই না যোগমায়াকে স্মরণ করেছে সঙ্গে সঙ্গে যোগমায়া এসে বলছে, গোপাল তুমি আমায় ডেকেছো? বলে হ্যাঁ মা ডেকেছি। কেন? না আজ আমি সর্বশ্রেষ্ঠ লীলা করবো মা, তুমি আমায় আশীর্বাদ করো। বলে বেশ, তোমার মনোবাসনা পূর্ণ হবে। এই বলে মাগো আজ ভগবান আমার জানতে পেরেছে যে সখীরা আমারই বসন ভূষণ খুলে দিয়ে জলকেলি করছে। ভগবান মনে মনে চিন্তা করলো, যাই এবার একটু সখীদের পরীক্ষা করে দেখি ওরা কতটা আমায় ভালোবাসে। এই বলে পরীক্ষা করবার জন্য আজ ভগবান এসে উপস্থিত হলেন সেখানে। এবারে যে যেখানে বসনগুলি খুলে রেখেছিল সেই বসনগুলি নিয়ে ওই কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে দিয়ে ধরে মুরলী ধ্বনি করছে। আর সখীরা মাগো জলকেলি করতে করতে হঠাৎ দেখতে পেল যমুনার জলটা কেমন যেন ঝলমল ঝলমল করছে। এই ললিতা, এই বিশাখা, এদিকে আয় 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 তাড়াতাড়ি আয়। বিশাখা, এই ললিতা আয় আয়। জলকেলি বন্ধ করি, ওই দেখ, আরে ওই দেখ, ভালো করে দেখ, কেমন যেন জলটা ঝলমল করছে না? আমার যেই না সবাই জলকেলিটা বন্ধ করেছে, দেখছে প্রাণে গোবিন্দ যমুনার তলায় বসে আছে। রাধারানী বলছে, দেখেছো একটু মনের সুখে জলকেলি করবো, তারও উপায় নেই। এখানে তুমি এসেছো, বেশ আমরা সবাই মিলে তোমায় ধরবো। এই বলে গোবিন্দকে ধরবার জন্য সখীরা আমার সবাই মিলে ডুবতে শুরু করেছে। সবাই মিলে ডুবছে কেমন ভাবি? আহা ডুবে 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 ডুব সাগরে মন আমার ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন, আমার ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন। নামের গুণে শিলা ভাসে বাবাই কথা কয়, নামের গুণে শিলা ভাসে বাবাই কথা কয়, নামের গুণে শিলা ভাসে বাবাই কথা কয়, আজ নামের গুণে শিলা ভাসে বাবাই কথা কয়। নামের মতো স্বর্গ মতো পাতালে যাওয়া যায়, আবার নামের গুণে স্বর্গ মতো পাতাল যাওয়া যায়, নামের মতো স্বর্গ মতো পাতালে যাওয়া যায়, আবার নামের গুণে স্বর্গ মতো পাতাল যাওয়া যায়। আহা ডুবে 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 ডুব সাগরে মন আমার, মন আমার ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন, মন আমার নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। সাগরে আমার মন। হ্যাঁ ললিতা, ধরতে পেরেছিস? আরে বিশাখা, এই চম্পক, আরে মন্দিরা ধরতে পেরেছিস? ও জলে আবার স্লিপ খায়, বাবা। মানে সখীরা বলছে রাধে আমরা কেউ ধরতে পারলাম না। রাধারানী বলছে ধরবি কি কেউ, তোরা তো সব একটা হাইব্রিড ঢেঁড়স। হ্যাঁ মানে তোদের দ্বারা কোনো কাজ হবে না। এইবারে যেই না বলেছি মা,
সঙ্গে সঙ্গে সখীরা বলছে, "এ রাধে এদিকে আয়। এখানে কত সুন্দর সুন্দর কৃষ্ণচন্দ্র আছে।" সব ঘুমাচ্ছে। হ্যাঁ, এত সুন্দর সুন্দর কৃষ্ণচন্দ্র আছে, তুই কাউকে ভালোবাসতে পারলি না? বেশ বেশ, তুই একেবারে ওই নন্দের বেটা কেলো ছোঁটাকে ভালোবেসেছিস। বেশ করেছিস। তা ভালো যখন তুই বেসেছিস, তাহলে তোর বধূকে তুই ধর। আমাদের এমন করে বোকাঝোকা করছিস কেন? আমার যেই না বলেছে রাধারানী, সঙ্গে সঙ্গে সখীরা বলছে, "ও রাধে, এমন করে বলছি যে প্রেম করবার সময় মনে ছিল না?" রাধারানী বলছে, "প্রেম করবার সময় ওসব কি আর মনে থাকে? হ্যাঁ? এখন তো দেখবেন মা, সবাই প্রেম করছে, তবে এখন ওই আমার এক মানে দাদা ভাইদের বৌদি ভাইদের প্রেমটা এখন বেশি গাঢ় হয়েছে। এখন দেখবেন এক মাছের সন্তান আছে, সেই বৌদি ভাইরা হ্যালো হ্যালো করে করে একেবারে গেল। নেতাই গৌর হরিবল হরিবল। তাই বলছে, "হ্যাঁ রে রাধে, তুই তাহলে ধর, আমরা কেউ ধরতে পারলাম না, তুই ধর।" এই বলে মাগো শ্রীমতী রাধারানী আমার ডুবতে শুরু করলেন, কিন্তু কেউ ধরতে পারলো না। এমন তো সময় ভগবানকে যখন ধরতে পারলো না, সবাই এসে বলছে, "জলকেলি বন্ধ করে দে, আর আমরা কেউ গোবিন্দকে ধরতে পারবো না, সবাই বাড়ি চলে যাই চল।" এই বলে মাগো এবার জলকেলি বন্ধ করে দিয়ে যে যেখানে বসনগুলি রেখেছিল, এইবারে বসন খুঁজছে, কিন্তু কেউ আর বসন পেল না। এমন তো সময় খুঁজতে খুঁজতে দৃষ্টি গেল ওই কদম্ব বৃক্ষের ডালের ওপর। আরে যেই না দৃষ্টি গেছে, প্রাণ গোবিন্দকে যেই না দেখেছে, সবাই একেবারে ঝাঁপিয়ে পড়েছে যমুনার বক্ষে। যমুনার বক্ষে ঝাঁপিয়ে পড়ে বলছে, "ছি ছি 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 ছি, তোমার লজ্জা করে না? তুমি তো জানো এটা নারীদের ঘাট, তবু এসেছো? ছি বধূ, ছি 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 ছি। হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি। তোমার লজ্জা করে না? তুমি তো জানো এটা নারীদের ঘাট, তবু এসেছো? বেশ, ওগুলি আমাদের বসনে ফিরিয়ে দাও। ভগবান বলছে, "ও এগুলি তোমাদের বসন? ঠিক আছে, তোমরা এক এক করে চলে এসো, তোমরা এক এক করে চলে এসো।" এবার যেই না বলেছে, ভগবান ডাকছে, "চলে এসো।" রাধারানী বলছে, "ললিতা তুই আগে যা।" আই বিশাখা, তুই আগে যা। মন্দিরে তাহলে তুই যা। আচ্ছা মা, তাহলে তুই যা আগে যা। আমার কেউ যেতে যাচ্ছে না, সবাই এক বক্ষ জলের তলায় নেমে দাঁড়িয়ে আছে। ভগবান ডাকছে, "এই রে, কি হলো? তাড়াতাড়ি চলে এসো, দেরি করলে হবে না, আমার হাতে অত সময় নেই।" এইবার আমাকে কেউ আসছে না, ভগবান বারবার করে ডাকছে। এবার নিরুপায় হয়ে কোন শোকে ঢেকেছে বক্ষস্থ। এক কর দিয়ে লজ্জা নিবারণ করেছে, আর এক কর দিয়ে বলছে, "ও বধূ, বসনটা ফিরিয়ে দাও বধূ।" কেহ ডেকেছে বক্ষস্থলে, কেহ ডেকেছে নিম্নাঙ্গ। এক কর দিয়ে লজ্জা নিবারণ করে এক কর দিয়ে ভগবানকে ডাকছে। ভগবান বলে উঠল, ব্রজগোপীগণে, এই তোমরা আমায় ভালোবাসো, এই জন্য এক মাস ধরে কাত্তানি ব্রত করেছিলে আমাকে প্রতিরূপে পাবে বলে, কিন্তু এখনো দেখছি আমার কাছে তোমাদের লাজ লজ্জা সবই কিছু আছে। আগে তোমাদের 16 আনা আমার চরণে অর্পণে করো, তবেই আমি তোমাদের মনোবাসনা পূরণ করব। এবার যেই না গোবিন্দের এই ভাব আস্বাদন করলেন, সঙ্গে সঙ্গে লাজ লজ্জা দূরে রেখে দুটি বাহু তুলে বলে উঠিল, "কালাচা হে গো কালাচা, ও গো কালাচা, কালাচা, ও গো কালাচা।" সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিল বসন। এই নাও তোমাদের বসনে ফিরিয়ে দিলাম। আর শোনো,
আগত শারদীয়া পূর্ণিমা রজনীতে আমি মধুর বৃন্দাবনে দাঁড়িয়ে মুরলীর ধ্বনি করব, তোমরা সবাই ছুটে আসবে মধুর বৃন্দাবনে। আমার মহিলা কমিটি দিদি ভাইদের কাছে জানাই, রাধারানী যে সাজবার জিনিসপত্রগুলি কথা বলার ছিল নিয়ে চলে আসবেন, কয়েকজন দিদি ভাইরা চলে আসবেন, এসে একটু রাধারানীকে সাজিয়ে দিয়ে যাবেন। এইবার মাগো সখীরা আমার বসনগুলি নিয়ে চলে গেল নিজ গৃহে, আর গিয়ে সংসারে কাজকর্মগুলি তারা গুছিয়ে রাখতেন। আমি কয়েকটা কর্ম করে দেখাবো, ভালো করে লক্ষ্য করবেন এই গোপী আমার কোন কাজ করছিল। সবাই মিলে উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি। প্রথম প্রশ্নের উত্তর দেব আমরা এই দিকের মায়েরা। ভালো করে লক্ষ্য করবেন এই গোপী আমার কি কাজ করছিল, আর সবাই মিলে উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি। এই গোপী কি করছিল গো? জোরে বলুন, জোরে বলুন। গোবর মানাচ্ছিল। বাহ, খুব সুন্দর হয়েছে। এবার এই দিকে দিদি ভাইরা, এই গোপী কি কাজ করছিল যদি বলতে পারেন, আমি একটা করে আপনাদের 4 চাকা সাইকেল দেব। ঠিক আছে, খুশি তো? পারবে না মায়েরা? পারবে না? না না, কেউ ঘুমাচ্ছে না দিদি ভাইরা, মায়েরা। যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন আমি একটা করে 4 চাকা সাইকেল দেবো। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করুন এই গোপী আমার কি কাজ করছিল। সবাই মিলে উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি। কি করছিল এই গোপী? এই গোপী আমার গোবর চাবড়া দিচ্ছিল। নেতাই গৌর হরিবল, হরিবল। দেখুন পরের গোপী আমার কি করছিল। এইদিকে দাদা ভাইরা, ঠিক আছে, সবাই মিলে জোরসে বলবেন এই গোপী আমার কি করছিল। আর উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি। বাবা, এই গোপী গাভী দহন করছিল। এইবার এই দিকের প্রশ্ন, এই গোপী আমার কি করছিল ভালো করে একটু দেখবেন। আর উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি। কি করছিল এই গোপী? ঘোল পাক দিচ্ছিল। নেতাই গৌর হরিবল, 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 হরিবল। এইভাবে গৃহকর্মে সখীরা আমার ব্যস্ত ছিল। এমত সময় ভগবান কৃষ্ণচন্দ্র আমার মধুর বৃন্দাবনে দাঁড়িয়ে মুরলী ধ্বনি করলেন। এবার যেই না মুরলী ধ্বনি করেছে, সঙ্গে সঙ্গে সখীরা বলছে রাধেই, ওই শোন, বৃন্দাবন হতে মুরলী ধ্বনি হচ্ছে, চল এইবার আমরা বৃন্দাবনে যাব সবাই। তবে রাধেই, আজ আমরা বৃন্দাবনে যাব,
আমাদের মনে কত আনন্দ, প্রাণ গোবিন্দের সঙ্গে মিলিত হব। চল রাধে, আর দেরি করিস না, এবার সুন্দর করে সেজে নে। বৃন্দাবনে যাবে বলে, প্রাণ গোবিন্দের সঙ্গে মিলিত হবে বলে আজ সখীরা আমার সুন্দর করে সাজতে বসেছে। সুন্দর করে সখীরা আমার সাজছে। রাধারানীর সাজবার জিনিসপত্রগুলি নিয়ে কয়েকজন দিদি ভাইরা চলে আসুন, এসে একটু রাধারানীকে সাজিয়ে দিয়ে যাবেন। তাই বৃন্দাবনে যাবার জন্য আমার রাধারানী আমার সাজতে বসেছে। সাজছে কেমন ভাবি? অগরাই সাজে বাঁশি বাজে না পড়ে লয়, তাই সাজে বাঁশি বাজে না পড়িল, তাই সাজে বাঁশি বাজে না পড়ে লয়। তাই সাজে বাঁশি বাজে না পড়িল, ধনী কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল। ধনী কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল। ধনী কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল। কি সাজিতে কি বা সাজে সবই হইল ভুল। সবই যে হলো ভুল, সবই যে হলো ভুল। সবই যে হলো ভুল, কি সাজিতে কি না সাজে সবই যে হলো ভুল। কি সাজিতে কি না সাজে সবই যে হলো ভুল। কি সাজিতে কি বা সাজে সবই যে হলো ভুল। কি সাজিতে কি না সাজে সবই যে হলো ভুল। দিদি ভাইরা রাধারানীর সাজবার জিনিসপত্রগুলি নিয়ে তাড়াতাড়ি চলে আসুন। অনেকক্ষণ আগেই বলেছি, রাধারানীর সাজবার জিনিসপত্রগুলি নিয়ে তাড়াতাড়ি চলে আসুন। হো 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 হো। হো 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 হো। হো 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 হো। রাহি সাজে বাঁশি বাজে, রাহি সাজে বাঁশি বাজে, রাহি সাজে বাঁশি বাজে, রাহি সাজে বাঁশি বাজে। রাহি সাজে বাঁশি বাজে না পড়িল জুল গো, না পড়িল রাহি সাজে বাঁশি বাজে না পড়িল উল গো, না পড়িল রাহি সাজে বাঁশি বাজে, রাহি সাজে বাঁশি বাজে না পড়িল জুল গো, না পড়িল রাহি সাজে বাঁশি বাজে, রাহি সাজে বাঁশি বাজে, রাহি সাজে বাঁশি বাজে না পড়িল উল গো, না পড়িল উল গো। আমি কি সাজে কি বা সাজে সবই হইল ভুল গো, সবই হইল ভুল। ধরি কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল গো, সবই হইল ভুল। ধনী কি সাজে কি বা সাজে সবই হইল ভুল গো, সবই হইল ভুল। ধরি কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল গো, সবই হইল ভুল। রাহি সাজে বাঁশি বাজে, রাহি সাজে বাঁশি বাজে না পড়িল ইউল গো, না পড়িল রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল গো, না পড়িল রাহি সাজে বাঁশি বাজে, রাহি সাজে বাঁশি বাজে পড়ে গেল ইউল গো, পড়ে গেল রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল উল গো, পড়ে গেল।
নিশীতে শ্যাম আসিবে আজ নিশীতে শ্যাম আসিবে আজ নিশীতে শ্যাম আসিবে আজ নিশীতে শ্যাম আসিবে অপরূপ সাজে সাজো সাজো গাই তোমার সাজা অপরূপ সাজে একবার সাজো সাজো গাই তোমার সাজা অপরূপ সাজে সাজো সাজো রাই তোমার সাজা অপরূপ সাজে একবার সাজো সাজো গাই তোমার সাজা অপরূপ সাজে একবার সাজো সাজো রাই তোমার সাজা অপরূপ সাজে বলো হরি হরি গো প্রেম সে হরিব এ রাধে হ্যাঁ বল। রাধারানী বলছে এই সখী হ্যাঁ এই দেখ তো আমার সেজে কেমন লাগছে। এই তোকে সেজে পুরো কটকটির মতো লাগছে রে দেখেছো এ একেবারে হিংসুটে বিটকে আমার কত সুন্দর করে আমার দিদি ভাইরা সাজিয়ে দিয়ে গেল বলে নাকি একেবারে পুরো কটকটির মতো লাগছে। সখীরা বলছে রাধে তুই যা সেজেছিস আপনার কি বলবো বল, তুই খুব সুন্দর সেজেছিস। আমার রাধারানী যা সেজেছে সব ভুল সেজেছে। আমরা আলতা নিয়ে কি করি, আমার কথা বলুন, আলতা নিয়ে কি করি, পায়ে পড়ি। রাধারানী ভুল করে সেই আলতাখানি নিয়ে করেছে কি একেবারে চোখে পড়েছে। এইবার আমরা কাজল নিয়ে কি করি, চোখে লাগাই, সেটা নিয়ে রাধারানী একেবারে পায়ে পড়েছে। এইবার মেহেন্দি কোথায় করি, হাতে করি। রাধারানী একেবারে ভুল করে কৃষ্ণ প্রেমে বিবর হয়ে মেহেন্দি নিয়ে বক্ষ মাজারে পড়েছে। এইবারে যা সেজেছে সব ভুলে সেজেছি। সখীরা বলছে রাধে আর দেরি করিস না, চলে চলে এবার সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। এইবার রাধারানী সেজেছে কেমন ভাবি, অগচরণে দেই আলো কাজল নয়নে আলোটা, চরণেতে আলো কাজল নয়নে আলো চরণে দেই আলো কাজল নয়নে আলো চরণেতে আলো কাজল নয়নে আলো তারে উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। বিশাখারে চরণেতে আলো কাজল নয়নে আলো চরণে দেই আলো কাজল নয়নে আলো আবার হিয়ারে মাঝারে মাকে পঙ্কুরাজের পাতা, আবার হিয়ারো মাঝারে বাঁধে পঙ্কুরাজের পাতা আবার হিয়ারে মাঝারে মাকে পঙ্কুরাজের পাতা। আবার হিয়ারো মাঝারে বাঁধে পঙ্কুরাজের পাতা কেমন বা সেজেছে, ওধরে কেমন বাসে যেছে কেমন বা সেজেছে, ওধরে কেমন বাসে যেছে আজ বধূ দর্শনে যাবে, কেমন বাসে যেছে বধূ দর্শনে যাবে, কেমন বাসে যেছে বধূ দর্শন আজি বধূ দর্শনে যাবে। নাই গৌর হরি বল। কেমন বাসে যেছে আজি বধূ দর্শনে যাবে, কেমন বাসে যেছে বধূ দর্শনে যাবে, কেমন ওধরে কেমন বাসে যেছে কেমন বাসে যেছে কেমন বাসে যেছে এইবার সুন্দর করে সখীরা চলেছে বৃন্দাবনে। দেখি কারা বৃন্দাবনে যাবেন, দুটি বাহু তুলুন দেখি। এইবার সবাই মিলে একটু নাচতে নাচতে গাইতে গাইতে আনন্দ করতে করতে যাব মধুর বৃন্দাবনে। আর যারা নৃত্য করতে চান, আনন্দ করতে চান, এবার একটু উঠে পড়ুন দেখি। যে সমস্ত মায়েরা, দিদি ভাইরা, বোনেরা, আমার দাদা ভাইরা, বাবারা নৃত্য করবেন, এবার এই জায়গাটা একটু উঠতে হবে। সবাই মিলে যাব বৃন্দাবনে, চলুন একটু উঠে সবাই মিলে বাহু তুলুন। দাদা ভাইরা সবাই মিলে বাহু তুলুন, এইদিকে সবাই মিলে বাহু তুলে একটু আনন্দ করবো। এইবারে সখীরা নাচতে নাচতে চলেছে, গাইতে গাইতে চলেছে। আমার দিদি ভাইরা, কমিটির মহিলা কমিটির দিদি ভাইরা, আপনারা এখানে চলে আসুন, চলে আসুন, একটু নৃত্য করতে হবে।
অনেক কষ্ট করেছেন আমার এই নাম ভগবানের নাম করানোর জন্য, অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন। চলে আসুন এবার একটু সবাই মিলে আনন্দ করব। আমার এই মেয়েদের, কয়েকটা মেয়েদের আপনাদের ওখানে পাঠাবো, এরা আপনাদের নিয়ে নৃত্য করবে, কিন্তু আপনাদের উঠতে হবে। চলুন একটু তাড়াতাড়ি উঠে পড়ুন দেখি। সখীরা চলেছে সবাই মিলে নাচতে নাচতে গাইতে গাইতে। আর বদনে বলছে একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তোলে। কি হলো, চলে আসুন, তাড়াতাড়ি আসুন। কৃষ্ণ নামে রস পিয়া কর, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। সবাই মিলে বাহু তুলে ঊর্ধ্বমুখী। বাহু তুলে ঊর্ধ্বমুখী। राधा रानी है महारानी, मोहे बयोन के सब तक जहाने। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। राधा रानी है आस्ते ও মা একটু বাহু তুললে হয় না? না হয় আমি একটু কালো, আমার কি পছন্দ একদম হয়নি? আমি না একটু রঙে মোড়া, একটু কালো, তাই বলে কি আমার মোটে পছন্দ হয়নি? হ্যাঁ কি গো, একটু বাহু তুলতে পারেন তো? সবাই মিলে একটু বাহু তুলে বসে বসে হোক না, অসুবিধা কি আছে? বাহু তুলে করে করতালি, উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনি সবাই মিলে। হরি বল হরি বল। राधे देही तुम कहो शक्ति, मिलेगा तुम्हें कहो कृष्ण का भक्ति। राधे देही तुमको शक्ति, मिलेगी उनको कृष्ण की भक्ति। राधे देही तुम कहो शक्ति, मिलेंगे तुम्हें कहो कृष्ण का भक्ति। राधे देही तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे राधे चरण में सर झुकाया करो, राधे राधे जपा करो। कृपाई दृष्टि बरसाया करो, कृष्ण नाम रस पिया करो। উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি।
कहो शक्ति मिलेंगे तुम्हें कहो कृष्ण का भक्ति राधे देही तुमको संगति मिलेंगे उनको किसी न की भक्ति राधे देही तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति राधे राधे कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो कृपाई दृष्टि बरसाया करो राधे राधे जपा करो बोले राधे बोले राधे बोले राधे श्याम बोले राधे वृंदावन धाम बोले राधे धाम बोले राधे वृंदावन धाम बोले राधे श्याम बोले राधे वृंदावन धाम बोले राधे श्याम बोले राधे वृंदावन धाम बोले राधे निताई गौर रामानंद हरि बोल हरि बोल हरि बोल बोले राधे श्याम बोले राधे वृंदावन धाम बोलिए राधा रानी की राधा रानी की সবাই নাচতে নাচতে চলেছে গাইতে গাইতে চলেছে আমার খুব সুন্দর হয়েছে এদিকে দাদা ভাইরা আজ আপনাদের মনে কত না আনন্দ তাই দেখি সবাই মিলে একটু বাহু তুলে নৃত্য করবো আনন্দ করবো সবাই মিলে অদিতিভাই দেখি আপনারা এখানে চলে আসুন চারজনের পর এখানে চলে আসুন আমার সঙ্গে চলে আসুন আমার কাছে এখানে চলে আসুন ওখানে নয় আমার কাছে চলে আসুন না ওখানে নাচলে হবে না আমি দেখতে পাচ্ছি না তো আমার কাছে এসে নাচতে হবে এখানে চলে আসুন সবাই মিলে নাচছে গাইছে আনন্দ করছে আর বদনে বলছে হইয়া যে খুশির সীমা নাই ভক্তরা নাচবে গো সবাই হইয়া যে কৃষ্ণ নামে সবাই মেতেছে আমার কাছে বসেছে মেলা বসেছে হরিবল হরিবল আর গোয়ালার পাড়া কৃষ্ণ নামের মেলা বসেছে মেলা বসেছে নামে রাজে মেলা বসেছে খুশির সীমা নেই চলো নাচবো গো সবাই খুশির সীমা নাই চলো আজ নাচবো গো সবাই খুশির সীমা নেই চলো নাচবো গো সবাই খুশির সীমা নাই চলো আজ নাচবো গো সবাই কৃষ্ণ নামে সবাই মেতেছে বসেছে মেলা বসেছে হরি নামে রাজি মেলা বসেছে বসেছে মেলা বসেছে কৃষ্ণ নামে রাজে মেলা বসেছে খুশির সীমা নেই চলো নাচবো গো সবাই খুশির সীমা নাই চলো আজ নাচবো গো সবাই কৃষ্ণ নামে সবাই মেতেছে বসেছে মেলা বসেছে হরি নামে রাজি মেলা বসেছে বসেছে মেলা বসেছে কৃষ্ণ নামে রাজে মেলা বসেছে সবাই মিলে বাহু তুলে উলুন ধ্বনি হরিবল হরিবল নিতাই গৌর হরিবল সবাই বাহু তুলে হেলে দিলে বুড়ো বুড়ি কচি কাঁচা সবার মনে আজ দোলা সব হারানো ব্যথা ভুলে আজ আনন্দ থাকবে শুধু তোলা বুড়ো বুড়ি কচি কাঁচা আমার মনে আজ দোলা হারালো ব্যথা ভুলে আনন্দ থাকবে শুধু তোলা বুড়ো বুড়ি কচি কাঁচা সবার মনে আজ দোলা সব হারানো ব্যথা ভুলে আজ আনন্দ থাকবে শুধু তোলা বুড়ো বুড়ি কচি কাঁচা আমার মনে আজ দোলা
তোলা আজ কৃষ্ণ নামে সবাই মেতেছে হরি বল। মেলা বসেছে হরি নামে রাজি মেলা বসেছে বসেছে মেলা বসেছে কৃষ্ণ নামে রাজ মেলা বসেছে খুশির সীমা নাই চলে যাবে নাচবো গো সবাই খুশির সীমা নাই চলে যাবে নাচবো গো সবাই কৃষ্ণ নামে সবাই মেতেছে বসেছে মেলা বসেছে হরি নামে রাজি মেলা বসেছে বসেছে মেলা বসেছে কৃষ্ণ নামে রাজ মেলা বসেছে সবাই মিলে বাহু তুলে উলুধ্বনি। কত সুজন কত সুজন আনন্দ আজি মনে সেই আনন্দের দোলাই আজি লেগেছে সব ভক্তের মনে কত সুজন কত সুজন আনন্দ মনে হরি বল। মনে আনন্দে লেগেছে সব ভক্তের মনে হরি বল। সুজন কত সুজন আনন্দ আজি মনে সেই আনন্দের দোলাই আজি লেগেছে সব ভক্তের মনে কত সুজন কত সুজন আনন্দ সবার মধ্যে মনে সেই আনন্দে দোলাজি লেগেছে সব ভক্তের মনে আজ কৃষ্ণ নামের হাট বসেছে বসেছে মেলা বসেছে হরি নামের আজ মেলা বসেছে বসেছে মেলা বসেছে কৃষ্ণ নামে রাজ মেলা বসেছে খুশির সীমা নাই চলে গেল নাচবো গো সবাই খুশির সীমানায় চলো নাচবো সবাই হরি বল, হরি বল, হরি বল। হরি নামের আজ মেলা বসেছে বসেছে মেলা বসেছে কৃষ্ণ নামে রাজ মেলা বসেছে বসেছে মেলা বসেছে হরি নামের আজ মেলা বসেছে সবাই মিলে নাচতে নাচতে গাইতে গাইতেই আজ এসে উপস্থিত হয়েছে মধুর বৃন্দাবনে। এবার যেই না উপস্থিত হয়েছে ভগবান মনে মনে চিন্তা করছে, আহা এরাই কি সেই গোপী যাদের আমি কথা দিয়েছিলাম, যাদের নিয়ে আমি রাসলীলা করব বলেছিলাম, এরাই কি সেই গোপী? তাই ভগবান আমার ভক্তদের পরীক্ষা করার জন্য, গোপীদের পরীক্ষা করবার জন্য আজ গোপীদের দর্শন করে বলে উঠলো, সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। আরে ও সুন্দরীগণ, আহা হা কি সুন্দর ভাবে সেজেছে গো, দেখো দেখো। আজ গোপীদের দেখছে আর ভগবান মনে মনে চিন্তা করছে, মনে মনে বলছে, আজ কহ গোপী কি সে লাগি গহন বনে এলে হে। গহন বনে কহ গোপী কি সে লাগি গহন বনে এলে হে। গোপী কি সে লাগি গহন বনে এলে। যাহো 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 গোপী যাহো নিজ ঘরে গোপী। কিসে লাগি গহন বনে স্বামী আছে পুত্র আছে, আছে তোমাদের সংসার গোপী। কি সে লাগি গহন বনে এলে। আরে ও সুন্দরীগণ, বাবা বাবা, তোমরা এত সুন্দর সেজেছো আর এত রাত্রিবেলা কেন এসেছো এখানে? ও আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই তোমরা স্বামীর সঙ্গে ঝগড়া করে এসেছো। সখীরা মৃদু মৃদু হাসছে না, বলছে, ও বধূ, স্বামীর সঙ্গে ঝগড়া করবো মানে? হ্যাঁ, আরে স্বামীর সঙ্গে ঝগড়া করতে যাব কোন দুঃখে? দেখো আমরা স্বামীর সঙ্গে ঝগড়া করে আসিনি। ও নিশ্চয়ই তোমাদের স্বামী মেরে তাড়া করেছে। দেখো বধূ,
এইভাবে আমাদের অপমান করছো কেন? আমাদের স্বামী মারেনি, স্বামীর সঙ্গে ঝগড়া করেও আমরা আসিনি। আজ আমরা এসেছি তোমার সঙ্গে রাসলীলা করবো বলি, তোমাকে নিজ প্রতিরূপে পাবো বলেই আজ আমরা সবাই ছুটে এসেছি। বলছে ছি 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 ছি, তোমাদের লজ্জা করে না? এত রাত্রিবেলা তোমরা একজন পরপুরুষের কাছে এসেছো, তোমাদের সবার ঘরে স্বামী আছে। শোনো, এই মুহূর্তে তোমরা বৃন্দাবনের পরিত্যাগ করে দূর হয়ে যাও, চলে যাও। আমি হলাম একজন পরপুরুষ, আমার যত টাকা থাক না, পয়সা থাক না, অর্থ থাক না, অলংকার থাক না, আর আমি যতই সৌন্দর্যবান হই না কেন, তবু আমি হলাম পরপুরুষ। আর তোমাদের বাড়িতে যে স্বামী আছে, স্বামী অন্ধ হোক, স্বামী খোঁড়া হোক, স্বামী বাবা হোক, মনে রাখবে তোমরা সবাই, সেটা হলো তোমাদের আসল স্বামী। আর আমি হলাম কি? ভগবান বলছে আমি হলাম কি, সেটা তোমাদের আসল স্বামী। আর আমি হলাম কি? আসামি। দেখেছো? রাত জেগে জেগে ওর মাথার ঠিক নেই, ভগবান নাকি আসামি। ভগবান হলেন আমাদের সবার জগৎ স্বামী। তাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। বলে দেখো, এই মুহূর্তে দূর হয়ে যাও, চলে যাও, আমি একজন পরপুরুষ। বলছে না বধূ, অনেক আশা নিয়ে এসেছি, আমাদের ঘর ছিল, সংসার ছিল, স্বামী ছিল, সন্তান ছিল, কিন্তু বধূ গো, সকল মায়ার বাঁধন ছিন্ন করে এসেছি বধূ, শুধু তোমার পাবো বলে। কিন্তু কিছুতেই যেতে যাচ্ছে না। সখীরা দাঁড়িয়ে আছি, আর ভগবান আমার বারবার করে অপমান করছে, বারবার করে অপমান করছে। অপমান আর সইতে পারছে না, সইতে না পেরে সখীরা বলে উঠলো, বধূ যদি ডেকে এনে এইভাবে অপমান করবে, তাহলে কেন বাঁশি বাজিয়েছিলে? বাঁশি বাজানোর সময় তোমার মনে ছিল না? মুরলি করবার সময় তোমার মনে ছিল না? আমাদের ঘর ছিল, সংসার ছিল, আজ সকলে মায়ের বাঁধন ছিন্ন করে এসেছে। তাই সখীরা কাজের বদনে বলছে, আজ ভাঙলি কুলশীল মুরলি কোষণে, আজ ভাঙলি কুলশীল মুরলি কোষণে, ভাঙলি কুলশীল মুরলি কোষণে, আজ ভাঙলি কুলশীল মুরলি কোষণে। আবার তিন করি গনে যেন কেশে ধরে টানে, আবার তিনি করি গনে যেন কেশে ধরে টানে, আবার তিন করি গনে যেন কেশে ধরে টানে, আবার তিনি করি গনে যেন কেশে ধরে টানে। ঘরে রইতে দিলে না, তারা ঘরে রইতে দিলে না, ঘরে রইতে দিলে না, তারা ঘরে রইতে দিলে না, ঘরে বাহির করে আনলে, ঘরে রইতে দিলে না, ঘরে বাহির করে আনলে, ঘরে রইতে দিলে না, ঘরে বাহির আজি ঘরের বাহির করে আনলে রে রাই গৌর হরি বল। ঘরে রইতে দিলে না, ঘরের বাহির করে দিলে, ঘরে রইতে দিলে না, ঘরের বাহির করে দিলে, ঘরে রইতে, তারা ঘরে রইতে দিলে না, ঘরে রইতে দিলে না, ঘরে রইতে দিলে না। দেখো দেখো, আমি বাঁশি, আমি মুরলীধ্বনি করতেই পারি, বৃন্দাবনে আমি মুরলীধ্বনি করতে পারি, সেটা আমার ইচ্ছা। তাই বলে তোমরা ছুটে আসবে? তোমাদের লজ্জা করে না? চলে যাও, দূর হয়ে যাও। এইবারে সখীরা বলছে, বধূ তুমি যে বড় বড় ধর্মের কথা বলছো, হ্যাঁ, আমাদের জ্ঞান দিচ্ছ, তা তুমি তো চোরের শিরোমণি, তুমি চোরের শিরোমণি হয়ে আমাদের ধর্মের জ্ঞান দিচ্ছ? হ্যাঁ, তোমার লজ্জা করে না? তাই বলছে, কি বলছে গো, আজ সখীরা বলছে, আজ সখীরা আমার সবাই মিলে বলছে, তুমি হলে সত্যিকারের চোর, চোর চোর চোর, আর তুমি চোর হয়ে আমাদের ধর্মের জ্ঞান দিচ্ছ? হ্যাঁ, সখীরা আমার বলছেই না, বলেছে সঙ্গে সঙ্গে বলছে, দেখো আমাকে চোর চোর বলবে না, আমি আগে নয় চুরি করেছি, কিন্তু এখন তো আমি আর চোর নয়, হ্যাঁ, এখন আমি সাধু হয়েছি। বলে দেখো, একেবারে সাদা বরণ ধরেছে বলে তুমি সাধু হয়ে গেছো, কিন্তু তোমার মনে নাই এর তার ঘরে ক্ষীর স্বর্ণ নিছানা চুরি করেছিলে, আমরা যখন জলকেলিতে মগ্ন ছিলাম আমাদের বসন ধরে টেনেছিলে। ভগবান বলছে কোনো কথা শুনতে চাই না, দূর হয়ে যাও, বেশ আমরা চলে যাচ্ছি। এই বলে মাগো সবাই মিলে আর বাড়িতে যাচ্ছে না, সবাই মিলে যমুনার ঘাটের দিকে চলে যাচ্ছে। ভগবান বুঝতে পারলো এরাই হলো সেই গোপী, তাই ডাক দিয়েছে, ও সুন্দরীগণ, সুন্দরীগণ তোমরা সত্যি সত্যি চলে যাচ্ছ, চলে এসো, এইবার আমি তোমাদের নিয়ে রাসলীলা করব। মাগো বৃন্দাবনে শুরু হলো রাসলীলা। আজ বৃন্দাবনে সবাই নাচছে, সবাই গাইছে, সবাই আনন্দ করছে। আজ বৃন্দাবনে ভাবি কেমন, ও নাগো টেরে টেরে হে নাগো টেরে টেরে, নাগো তেরে তেরে নাগো তেরে তেরে, নাগো টেরে টেরে হে
তে তেরে নগো তেরে তেরে নগো তেরে তেরে রে রাহিও বয়ান নগো তেরে তেরে রে রাই বয়া নগো তেরে তেরে রে রাহিও বয়ান নগো তেরে তেরে রে রাই বয়া আমা বৃন্দাবনে সখীরা নাচছে কেমন ভাবি যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ আজ যুদ্ধ যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভন মধুর বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ মধুর বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভন মধুর বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ নগো তেরে তেরে রহে রাহিও বয়ান নগো তেরে তেরে রে রাই বয়া নগো তেরে জয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল রে রাই বয়া নগো তেরে তেরে রে রাই বয়া নমস্কার। বিক্রমপাড়া এই মহিলা কমিটি পরিচালিত আজকের এই দশহারা পুজো উপলক্ষে যে অনুষ্ঠানটা চলছে সেটা হচ্ছে রাসলীলা। তো এই রাসলীলায় সন্তুষ্ট হয়ে শ্রীমতী মমতা মণ্ডলের গানে এবং নাচে সন্তুষ্ট হয়ে যারা যারা পুরস্কার দিয়েছেন আমাদের বিক্রমপাড়া ইয়ং স্টাফ 20 টাকা এবং হ্যাঁ মহিলা কমিটি 20 টাকা আর সজল বিক্রম এই নিবেদিতা এই মেয়েটার নাচে গানে সন্তুষ্ট হয়ে সজল বিক্রম 10 টাকা পুরস্কার দিয়েছে। হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই মাগো আজ মধুর বৃন্দাবনে সবাই নাচছে সবাই গাইছে এবারে মাগো সখীরা নাচছে কেমন ভাবি ভগবান সবার মনে বাসনা পূরণ করছে কেমন করে নৃত্য করছে হস্তক বন্ধন করি গোপিকা মণ্ডলে আজ হস্তক বন্ধন করি গোপিকা মণ্ডলী হস্তক বন্ধন করি গোপিকা মণ্ডলে হস্তক বন্ধন করি গোপিকা মণ্ডলী আমায় আগেই বলেছিলাম আমি যেটা কোন লীলাতে হয়নি একমাত্র রাসলীলাতে হয়েছিল আজ ভগবান এক এক গোপীর সঙ্গে এক এক সাম নৃত্য করছে কেমন ভাবে আবার সামঙ্গে অঙ্গ দিয়া নাচে ঘিরি ঘিরি সামগ্রী অঙ্গ দিয়া নাচি গিরি গিরি আবার সামঙ্গে অঙ্গ দিয়া নাচে ঘিরি ঘিরি আর সামঙ্গে অঙ্গ দিয়া নাচি ঘিরি ঘিরি আগো তেরে তেরে রহে রাহিও বয়ান নগো তেরে তেরে রে রাই বয়া আগো তেরে তেরে রহে রাহিও বয়ান নগো তেরে জয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল তেরে রে রাই বয়া এইবার সবাই মিলে নাচছে একসঙ্গে এমত সময় আজ বৃন্দাবনে ভাবটা কেমন তৈরি হয়েছে আজ বৃন্দাবনে ভাবি আজ বৃন্দাবনে ফুলে ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল সবাই মিলে বাহু তুলে আবার সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা দেখে জাহানা তোরা কোন ফুলে হতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা নীল ফুলেতে কৃষ্ণ আছে ফুলেতে কৃষ্ণ
কৃষ্ণ আছে, নীল ফুলেতে কৃষ্ণ আছে, ফুলেতে কৃষ্ণ আছে, হলুদ ফুলে রাধা, রাধা কৃষ্ণের যুগল মেলন আগে ডোরে বাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবন জয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। এবার সবাই মিলে নৃত্য করছি, আনন্দ করছি। এমন তো সময় সখীরা বলছে রাত বধূ এবার পৃথক পৃথক নৃত্য করতে হবে। এই একসঙ্গে যদি নৃত্য করা যায় তাহলে বোঝা যাবে না যে আমার রাধারানীর টিম জয়লাভ করবে না কৃষ্ণচন্দ্রের টিম জয়লাভ করবে। তাই সখীরা যেই না বলেছে বলে বেশ তো নৃত্য হবে, আমি নৃত্য দেখাবো। বলে ও বধূ তুমি নাচতে পারবে? বলে নাচতে পারবো না মানে আমি নাচতে পারবো। বলে শোনো শোনো, আমি যেমন ভাবে বলবো, আমরা যেমন ভাবে বলবো তোমায় তেমন ভাবে নৃত্য করতে হবে। তাই মাগো আজ সখীরা বলছে বাকাশাম বাকাশা বাকাশাম তোমাকে নাচতে হবে, বাকাশাম তোমাকে নাচতে হবে, শাম তোমাকে নাচতে হবে, বাকাশাম তোমাকে নাচতে হবে। ঝেনটা ঝেনা কেটা তবু নাকি ঝা, ঘন্টা ঝেনা কেটা তবু নাকি ঝা, ঝেনটা ঝেনা কেটা তবু নাকি ঝা, ঘন্টা ঝেনা কেটা তবু নাকি ঝা। ঝা ঝা। বাকাশান তোমাকে নাচতে হবে। ও বধূ দাঁড়াও দাঁড়াও, তোমার মনের মতো করে নাচলে হবে না, আমরা যেভাবে বলবো তোমার সেভাবে নৃত্য করতে হবে। তাই সখীরা বলছে তোমার না নড়িবে গন্ড মন্ড বকুরের করা, উলুধ্বনি মায়েরা উলুধ্বনি, তোমার না নড়িবে গন্ড মন্ড বকুরের করা। আবার না নড়িবে, আবার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, আবার না নড়িবে, না না নড়বে না, সামনা নড়িবে, আবার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমাকে নাচতে হবে। ঘন্টা ঝেনা কেটা তবু নাকি ঝা, ঘন্টা ঝেনা কেটা তবু নাকি ঝা, ঘন্টা ঝেনা কেটা তবু নাকি ঝা ঝা। ঝা। বাকাশান তোমাকে নাচতে হবে। বা বাবা আমার গন্ডমন্ড নড়বে না, নপুরের কড়াই নড়বে না, এমনকি বনমালাও নড়বে না, এইভাবে নৃত্য করতে হবে। বলে হ্যাঁ, তবে শোনো এটা হলো মধুর বৃন্দাবনী, তাই শোনো রাধি আগে তোমাকে নৃত্য করতে হবে। তাই সখীরা ভগবান কৃষ্ণচন্দ্র বলছে সোহাগে চাঁদে বদনী নাচো তো ধনী, চাঁদ বদনী নাচ তো ধরি, চাঁদ বদনী নাচো তো ধনী, অগ্নি গো নয়নী নাচ তো ধরি, তা তা থইয়া থইয়া তেনকে নাকি ঝা, তাতা তৈয়া তৈয়া তিনকে নাচি ঝা, তা থইয়া থইয়া তেনকে নাকি ঝা তাতা তৈয়া তৈয়া তিনকে নাচি ঝা ঝা। ঝা। সোহাগ চাঁদ বদনে নাচো তো ধ্বনি। ও রাধে শোনো শোনো, আমি যেমন ভাবে বলবো তোমায় তেমন ভাবে নৃত্য করতে হবে। তাই মাগো ভগবান কৃষ্ণচন্দ্র বলছে তোমার না হবে ভূষণ ধ্বনি না নড়িবে চি। ও গো রাধে উলুধ্বনি, বিনোদিনী, তোমার না হবে ভূষণ ধ্বনি না ডরি বেচি, আবার আবার ধনুই অঙ্কের, আবার ধনুই অঙ্কের মধ্যে নাচো বুঝিব প্রিয়সী, আবার ধনু অঙ্কের মধ্যে নাচো বুঝিব প্রিয়সী, আবার ধনুই অঙ্কের মধ্যে নাচো বুঝিব প্রিয়সী, আবার ধনু অঙ্কের মধ্যে নাচো বুঝিব প্রিয়সী, তোমায় নাচতে হবে তা থইয়া থইয়া তিনকে নাকি ঝা, তা থইয়া থইয়া তিনকে নাকি ঝা, তা থইয়া থইয়া তিনকে নাকি ঝা ঝা। ঝা। সোহাগ চাঁদ বদনে নাচো তো ধ্বনি। তাই মা গজ মধুর বৃন্দাবনে আমার রাধা গোবিন্দ নৃত্য করছে। এমন তো সময় নন্দী আর ভেঙ্গি ডাক দিয়েছে ও বাবা বাবা বা- ও বাবা
বলি ও বাবা তুমি এখানে কি করছো? বলে কেন? আমি একটু নাম জপ করছি। বলে বন্ধ করো। কেন? না ওদিকে তো মা চলে গেছে। বলে কোথায়? বলে বৃন্দাবনে। এইবার বাবা ধ্যানা যোগে জানতে পেরেছে মা যে একেবারে ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে রাসলীলা শুরু করেছে। আজ বলছে ও নন্দী হ্যাঁ ভেঙ্গি রে এই যে আমিও যাব। বলছো বাবা তুমিও যাবে? তবে তুমি তো যেতে পারবে না। বলে কেন পারবো না? বলে শোনো বৃন্দাবনে গোপের প্রবেশ নিষেধ। বলে ও গোপের প্রবেশ নিষেধ তো কি হয়েছে? আমি গোপী সাজবো, আমি মেয়ে সাজবো, মেয়ে সেজে যাবো। বলছে ঠিক আছে গোপী সাজতে গেলে তোমাকে তো শাড়ি পরতে হবে। ও বাবা তোমাকে তো শাড়ি পরতে হবে। বলে এক কাজ কর তোর মার কাছ থেকে একটা শাড়ি নিয়ে আয়। এইবার আমাকে একটা সুন্দর করে সারিয়ে নে। এইবারে বাবা ভোলানাথ আমার গোপী সাজছে বৃন্দাবনে যাবে বলে। মায়ের একটু উলুধ্বনি হরিধ্বনি সঙ্গধ্বনি জয়ধ্বনি। বাবা নন্দী ভেঙ্গি দেখ তোমায় গোপী সেজে কেমন লাগছে। ও বাবা ওই তোমার মেজলার মতো ভুঁড়িতে চাপা পড়েছে আর গোপ আর জটাটা বাকি রয়ে গেছে। মানে ঠিকঠাক হয়নি? বলে হ্যাঁ তোমার হয়েছে, তোমার ভুঁড়িখানা ঢাকা পড়েছে কিন্তু মাথা জটার গোপ দেখা যাচ্ছে। তার কি হবে? বলে ভয় দেখাস না, ভয় দেখাস না, আমি বৃন্দাবনে গিয়ে বড় করে ঘোমটা টেনে দেব। এই বলে আমাগো আজ ভোলানাথ আমার নাচতে নাচতে চলেছে, গাইতে গাইতে চলেছে। আর বদনে বলছে বম বম বা বম 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 বা বম 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 তারে দেব বম বম তারে দেব বম বম তারে দেব বম বম ভোলে গো বম বম তারে দেব বম বম ভোলে গো বম বম তারে দেব বম বম ভোলে গো ভোলে বাবা পার করেगा त्रिशूलधारी शक्ति देगा भोले त्रिशूलधारी शक्ति देगा भोले बाबा पार करेगा त्रिशूलधारी शक्ति देगा भोले बाबा पार करेगा त्रिशूलधारी शक्ति देगा बम बम तारे गो बम बम भोले गो बम बम तारे गो बम बम भोले गो बम बम भोले गो बम बम तारे गो हरि बोल भोले गो बम बम तारे गो बम बम भोले गो बम बम तारे गो। এইভাবে আজ ভোলানাথ আমার বৃন্দাবনে প্রবেশ করেছে। আর যেই না প্রবেশ করেছে এমন তো সময় সখীরা নাচতে নাচতে গাইতে গাইতে হঠাৎ দেখতে পেল বৃন্দাবনে এক মোটা সোটা গোপী। তাই সবাই কাছে গিয়ে বলছে ও গোপী তোমার নাম কি গো? গোপী। বাহ তোমার নাম তো সুন্দর। তা তোমার বাড়ি কোথায় গো? গোপী। তোমার নামও বা গোপী, বাড়িও গোপী। আচ্ছা তোমার বাবার নাম কি গো? গোপী। তোমার মার নাম কি? গোপী। বলে তোমরা যাই বলো না কেন এর বেশি আমি আর কিচ্ছু বলবো না, কারণ যদি ধরা পড়ে যাই গন্ডগোল হয়ে যাবে। তাই নাম গোপী, বাড়ি গোপী, মা গোপী, বাবা গোপী। তা হ্যাঁ গো গোপী তুমি এত বড় ঘোমটা দিয়েছো কেন? লজ্জা করে গো। বাহ লজ্জাই হলো নারীর ভূষণ। তবে এখনকার যা ড্রেস বেশ বেরিয়েছে মা, আরে আরে বাবা এখানে কাটা ওখানে ফাটা। এখন মাগো কাটা ড্রেসের বেশি দাম, যে কাটা ড্রেসগুলো আছে তার বেশি দাম। ঠিক আছে এখন মনে হয় কাটা ড্রেসগুলো ফেলে দেবো না ভালোগুলো মানে ছেঁড়াগুলো ভালোগুলো ফেলবো। তো
তো ভোলানাথ বড় করে ঘোমটা দিয়েছে, বলছে ও গোপী তুমি এত বড় ঘোমটা দিয়েছো কেন? বলে লজ্জা করে। বলে বাহ খুব সুন্দর। বলে ও গোপী তা তুমি এত মোটা সোটা কেন গো? তুমি এত মোটা সোটা কেন? তোমায় দেখে তো গোপী বলে মনে হচ্ছে না। আচ্ছা গোপী একটু হেঁটে চলে দেখাও। ভোলানাথ বলছে এবার গন্ডগোল, আবার হেঁটে চলে দেখাতে হবে। ঠিক আছে আমি হাঁটছি। এই বলে বাবা চিন্তা করছে কোন পাটা আগে দেবো কোন পা দেবো, যদি ধরা পড়ে যায় গন্ডগোল হয়ে যাবে। চিন্তা করতে 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 বাড়িয়ে দিলে একেবারে। কি সর্বনাশ! আমা আগে কোন পাটা ফেললো? ডান পা আগে ফেলেছে। তাহলে ডান পা আগে কাদের পরে? কাদের? আমাদের ছেলেদের আগে ডান পা পড়ে আর মেয়েদের আগে বাম পা পড়ে। এইবার যেই না ডান পা ফেলেছে, সখীরা মনে মনে চিন্তা করছে ভেতরেই গন্ডগোল আছে, ভেতরটাই দেখতে হবে। একবার এপারে যাচ্ছি একবার ওপারে যাচ্ছি, একবার এপারে যাচ্ছি একবার ওপারে যাচ্ছে। সখীরা ভোলানাথ বুঝতে পারলো না, এপার ওপার করতে করতে কখনোই ঘোমটাখানি খুলে দিয়েছে। এসো কি? হ্যাঁ, এ তো গোপী নয় রে, তবে এ তো জটাধারী রে। সে কি রে? এবার যেই না ঘোমটা খুলে দিয়েছে বাবা ভোলানাথ বেরিয়ে পড়ছে। সখীরা বলছে কি ভোলানাথ তুমি এখানে? বলে আসবো না, যেখানেই আমার ভগবানের নাম সেখানেই আমি। সেই শিবা সঙ্গনে আমাকে কীর্তন হচ্ছিল, ছাই ভস্য মেখে এসেছিল আমার বাবা ভোলানাথ। আজও বৃন্দাবনে রাসলীলা হচ্ছে, গোপের প্রবেশ নিষেধ বলেই বাবা ভোলানাথ আমার গোপী সেজে প্রবেশ করেছে। সখীরা বলল বধূ চুরি করে প্রবেশ করেছে, গোপনে প্রবেশ করেছে, গোপী রূপ ধারণ করে প্রবেশ করেছে, ওকে তুমি অভিশাপ দাও। ভগবান বলছে এত সুন্দর আনন্দের সময় অভিশাপটা দেব? তবে ও ভোলানাথ শোনো, আজ যখন তুমি গোপী রূপ ধারণ করে প্রবেশ করেছো, তুমি গোপনে প্রবেশ করেছো, চুরি করে প্রবেশ করেছো, তখন আজ থেকে তোমার নাম দিলাম গোপেশ্বর, গোপেশ্বর, গোপেশ্বর। আজ থেকে যেখানে যত রাসলীলা হবে তুমি গোপী সেজে ঘোমটা টানালেই রাস রস দর্শন করিবে। বলছে বেশ প্রভু, এবার তোমার শ্রীমতী রাধারানীকে বামে লয়ে যুগলে দাঁড়াও। তাই মাগো আজ মধুর বৃন্দাবনে সবাই মিলেই নাচছে গাইছে আনন্দ করছে। অমায়না দেখি এবার একটু সবাই মিলে উঠে পড়ুন। আর বসে নয়, বুঝতে পারছেন আমার লীলা এখানেই শেষ। তাই দেখি যুগল হবে, তার আগে সবাই মিলে উঠে একটু আনন্দ করে নেব। সবাই মিলে একটু বাহু তুলুন দেখি, উঠে পড়ুন। আর বসে নয়, আর কেহ বসে নয়, সবাই মিলে উঠুন। সবাই মিলে উঠে পড়ুন, আর কেউ বসে থাকবেন না। সবাইকে উঠতে হবে, আর কেউ বসে থাকলে হবে না। দুটো ভজন হবে, তারপরে সবাই মিলে যুগল দর্শন করব। যুগল দর্শন না করে কেউ বাড়ি যাবেন না। সবাই মিলে উঠুন, একটু নৃত্য হবে, তারপরে যুগল দর্শন করে সবাই ভগবানের কৃপা মাথায় নিয়ে বাড়ি যাব। সবাই মিলে উঠে পড়ুন। मेरा मन पंछिया बोले, मेरा मन पंछिया बोले, ओरे वृंदावन जाओ, ब्रज की लता पता में मैं राधे राधे गाओ। मेरा मन पंछिया बोले, मेरा मन पंछिया बोले, ओ वृंदावन जाओ, ब्रज की लता पता हम राधे राधे गाओ। सबाई मिले बाहु मेरा मन पंछिए बोल उड़ वृंदावन जाओ, मुझ की लता पता मैं राधे राधे गाऊं। मैं राधे राधे गाओ,
राधे गाऊं श्यामा श्यामा गाऊं मैं राधे राधे गाओ श्यामा श्यामा गाओ राधे राधे गाऊं श्यामा श्यामा गाऊं সবাই মিলে বাহু দিলে উলুধ্বনি রাধে রাধে वृंदावन में वृंदावन में वृंदावन में महिमा प्यारी कोई न जाने प्रेम नगरिया मन मोहन की प्रेम ही पहचाने वृंदावन में महिमा प्यारे वृंदावन में महिमा प्यारे कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की देवी पहचाने वृंदावन में महिमा प्यारी कोई न जाने प्रेम नगरिया मन मोहन की प्रेम ही पहचाने ओ वृंदावन में সবাই মিলে বাহু দিলে वृंदावन में महिमा प्यारे कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की देवी पहचाने भज गलियों में भज गलियों में झूम झूम के गलियों में झूम झूम के मन के तपन बुझाओ भज के लता पता हम राधे राधे गाओ राधे राधे गाऊं श्यामा श्यामा गाऊं मैं राधे राधे गाऊं श्यामा श्यामा गाऊं সবাই মিলে বাহু দিলে রাধে রাধে निधुवन जी में जहाँ कन्हैया रास सताती है प्रेम भरी अपनी कन्हैया बांसुरी बजाती है निधुवन जी में जहाँ कन्हैया निधुवन जी में जहाँ कन्हैया रास सताती है प्रेम भरी अपनी कन्हैया बंसुरी बजाती है राधा संग नाचे सावरिया राधा संग नाचे सावरिया राधा संग नाचे सावरिया राधा संग नाचे सावरिया दर्शन करके आओ ब्रज की लता पता हम राधे राधे गाओ राधे राधे गाऊं श्यामा श्यामा गाऊं मैं राधे राधे गाओ समा समा गाओ मैं राधे राधे गाऊं श्यामा श्यामा गाऊं मैं राधे राधे गाऊं श्यामा श्यामा गाऊं राधे राधे हरि बोल हरि बोल हरि बोल श्यामा श्यामा गाऊं কথা আমার দিদি ভাইরা লেখে এদিকে চলে আসুন একটু সবাই মিলে একটু নৃত্য হবে আনন্দ হবে এটাই হবে শেষ গান তারপরে যুগল হবে এসো আমার কাছে এসো সবাই মিলে হোলি খেলে বনালো এলো আমার চিকন কালা এলো হোলি খেলবো না লো হোলি খেলবো না লো হোলি খেলবো না লো এলো সো আমার চিকন কালা এলো কো চিকন কালা এলো কো খেলবো না লো হোলি খেলবো না লো এলো আমার চিকন কালা এলো
কই আমার চিকন কালা এলো কই খেলবো না লো সবাই মিলে বাহু দিলে খেলবো না লো আমার চিকন কালা এলো চিকন কালা এলো আমার চিকন কালা এলো না হোলি খেলা হলো না ও চিকন কালা এলো না হোলি খেলা হলো না আমার চিকন কালা এলো না হোলি খেলা হলো না আমার চিকন কালা এলো না হোলি খেলা হলো না খেলবো না লো খেলবো না লো খেলবো না লো আমার চিকন কালা এলো চিকন কালা এলো আমার চিকন কালা এলো না হোলি খেলা হলো না আমার চিকন কালা এলো না হোলি খেলা হলো না আমার চিকন কালা এলো না হোলি খেলা হলো না আমার চিকন কালা এলো না হোলি খেলা হলো না হোলি খেলবো না লো হোলি খেলবো না লো এলো সো আমার চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো চিকন কালা আনন্দে হরি বল হরি বল হরি বল। কি গো মায়েরা চিকন কালা এসেছে তো বাহ যেখানেই মধুর নাম সেখানেই আমার ভগবান বিরাজমান তাই চলে আসুন এবার এটাই হবে শেষ গান সবাই মিলে একটু আনন্দ করে নেবে একটু রং মেখে নেবে আরে তোমার সখা গনি করিতে পারি তোমার সকারণী কি করিতে পারে তোমার সখা গনি কুমকুম পরাই দেব মাখানয়নী আস্তে আস্তে ভেতরে আবির বারবার করে নিষেধ করেছি ভেতরে কেউ নয় বাইরে গিয়ে যারা আবির মাখছেন বাইরে গিয়ে আনন্দ মাখুন আমি বারবার বলেছি ভেতরে কেউ আবির দেবেন না সবাই মিলে বাহু তুলে নীল শাড়ি পরাইব কঞ্জলিটা বেঁধে দিব 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 পেয়েছি তোমার রাঙা চরণী আজল পরাই দেব বাঁকানয়নী কাজল পরাই দেব নয়নী আত্মা পরাই দেব রাঙাচরণী একা পেয়েছি তোমায় নির্ভনে হোলি খেলবো সব তোমারই সনে একা পেয়েছি তোমার নিধুবনে আজ হোলি খেলবো সব তোমারই চলে একা পেয়েছি তোমার নিদু বলে একা পেয়েছি তোমার নিধুবনে একা পেয়েছি হরি বল হরি বল হরি বল বলিয়ে রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর বৃন্দাবন ধাম কি ভক্তগণ কি ভক্তগণ কি কমিটি বৃন্দ কি কমিটি বৃন্দ কি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল চলুন এবার সবাই মিলে নয়ন ভরে এবার যুগল্লুর দর্শন হবে হ্যালো নিবেদিতা বোনের নাচে সন্তুষ্ট হইয়া আমার সজল বিক্রম 100 টাকা পুরস্কৃত করলো। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল আজ শ্রীমতী রাধিকার বামে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া আমার শ্রীমতী রাধিকার বামে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া
আমার শ্রীমতী রাধিকার বামে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া আমার শ্রীমতী রাধিকার বামে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া বনের ময়ূর বলে আই ময়ূরী ও তোরা পেখ মেলিয়া বনের ময়ূর বলে আই ময়ূরী তোরা পেখম মিলিয়া বনের ভ্রমর বলে আই ভ্রমরি তোরা গুনগুনি সাজিয়া বনের ভ্রমর বলে আই ভ্রমরি তোরা গুনগুন সারিয়া আবার রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি যদি আইচলি রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি যদি আই চলি রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি যদি আইচলি রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি যদি আই চলি সুন্দর সুন্দর কথা কইয়া কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া আমার শ্রীমতী রাধিকার বামে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া ওই আবার এই কানে রাধা গোবিন্দে আবার যুগল মিলন রহিল আবার এই গানে রাধা গোবিন্দে যুগল মিলন রহিল আবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো সর্বদনে সবাই মিলে হরি হরি বল চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো হরি বল 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 হরি জয় জয় বল রাধে রাধে শ্যাম জয় জয় রাধে রাধে শ্যাম জয় জয় রাধে রাধে শ্যাম